কেউ একা, কেউ আবার পরিবার নিয়ে এসেছেন অর্ধেক ভাঙা অবস্থায় দাঁড়িয়ে থাকা বিধ্বস্ত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি দেখতে। কেউ ঘুরে ঘুরে ভাঙা ভবনটির বিভিন্ন স্থান দেখছেন, অনেকে আবার স্মৃতি হিসেবে তুলছেন ছবি, করছেন ভিডিও। কেউ কেউ আবার সাথে করে ইট নিয়ে যাচ্ছেন স্মৃতিচিহ্ন হিসেবে। ৫ই আগস্টের পরে ৬ই আগস্টে এটি ধ্বংস করার কথা ছিল, অনেক দেরি হয়েছে। আওয়ামী লীগের কিছু কিছু ভুলের কারণে আজকে ধ্বংসযজ্ঞ চলছে। ভাঙাড়ি দোকানি ও নিম্ন আয়ের মানুষেরা ব্যস্ত ধ্বংসস্তূপ থেকে লোহার রড কাটা আর ভবন ভাঙায়। নারী, পুরুষ, কিশোর হাতুড়ি, শাবল, লোহা কাটার ব্লেড দিয়ে যে যার মতো সেগুলো কেটে নিচ্ছেন। স্বাধীন দেশের মানুষ স্বাধীনতা তো বুঝাচ্ছিল না, জিদ্দাটি ভাঙতেছে। আবার যে মাথা চাঁদে উঠেছিল সেটাকে আবার প্রতিহত করার জন্য এটি ভাঙা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যার পর থেকে এখন অবধি চলছে এই ভবন ভাঙার কাজ। এই আওয়ামী লীগের দোসর দিয়ে বাংলাদেশ চলবে না ভাই, নতুন বাংলাদেশ হতে হবে। এদিকে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের বনানীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বাড়িটির একাংশে আগুনও ধরিয়ে দেয় তারা। কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয় ছাত্র জনতা। এছাড়া জেলা আওয়ামী লীগের অফিসেও ভাঙচুর চালানো হয়। অন্যদিকে খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি ভাঙচুর ও লুটপাট করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত 10টার দিকে শেখ হাসিনার গোডাউন নামে পরিচিত গুদামে ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এছাড়া ছাত্র জনতার বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার মধ্যরাতে দিনাজপুর শহরে জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এবং জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিমের বাড়ির প্রাচীর ভাঙচুর করা হয়েছে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।